Assalamu alaikum. Welcome to my channel Jara Nura Little Brother. My name is Lipi Ahmed. I am from Bangladesh. আজকে আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটি হচ্ছে ঈদুল আজহার দ্বিতীয় দিনের একটি ভিডিও। তো আমরা তো সারা দিন ঘুমিয়েছিলাম। তো রাতের বেলায় সন্ধ্যার আগে মামা চলে আসছেন। তো মামা আসার পর আমরা একটা প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাব। তো রাত 9টা অলরেডি বেজে গেছে, 9টা বা 10টার মতো বাজছিল, তখন আসলে ভুলে গেছি আমি। তো যাই হোক, তখন বাচ্চাদেরকে রেডি করে একটু বাইরে গেলাম অলায়া পার্কের সামনে, ওই যে সৌদি আরব রিয়াদের যে লাইব্রেরি ওখানে। তো আমরা একটু সেলফি নিলাম, ছবি তুললাম। তো আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম, গাড়ি পার্কিং করে আসবে। তো এমন সময় বাচ্চারা খুব দুষ্টমি করছিল, আয়াতের ঘুম যাচ্ছিল না, চোখ থেকেও কান্নাকাটি করছিল। তো আমার একটু রাগই হইলো, কারণ আবার রাতে আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। তো ভাবলাম এখানে আর সময় নষ্ট না করলাম। খালি দুষ্টমি করে। তো দেখুন মোহাম্মদ আয়াতকে মারছিল। আমি ভাবলাম যে এই তো অন্য এক জায়গায় যেতে হবে, ওটা হচ্ছে লেক পার্ক, লেকে যাব ঘুরতে, ফ্রেন্ডদের সাথে দেখা করতে। তো ভাবলাম এখান থেকে চলেই যাই, আমার হাজবেন্ড অনেক দেরি করছিল। তো তখন এখান থেকে আমরা বের হয়ে যাব। তো এমন সময় আলিজা দৌড়ে আসছে। সাবস্ক্রাইব করেন আপনারা, এটা বলার জন্য, অনুরোধ করার জন্য। দেখুন আলিজা বলে গেল যে আমরা আরেকটু পরে মাছ ধরতে যাব। দৌড়ায় চলে গেল। তো আমরা বাসায় যাওয়ার পর কিছুক্ষণ ঘুমিয়ে চলে এসেছি একটা সুপার মার্কেটে। এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, কিছু কুকিজ, বিস্কুট, আর এই যে মাছ ধরার জন্য শ্যামলি, রুটি বলে, আরও নিয়েছি চিপস, জুস আর পানি, অনেক কিছুই নিয়েছি টুকটাক। তারপর আমরা চলে এসেছি এখানে। আসার পর আমরা একটু দেখা করে ঈদ মুবারক জানিয়ে তারপর আমরা লেগে গেলাম সেলফি এবং ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই যে দেখুন। তো তারপর ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। আসলে লেট করে ফেলেছি আমি, এত দেরি হয়ে গেল বাচ্চাদেরকে রেডি করতে করতে। যেহেতু আমরা একটু বাইরে বের হয়েছিলাম একবার, যদিও ঘোরাঘুরি হয়নি, রিটার্ন চলে গিয়েছিলাম। ঈদ মুবারক। এই যে দেখুন, আমরা ঈদ মুবারক জানিয়ে দিলাম। তারপর আমরা একটু দুষ্টামি করলাম আর কি, এই ছবি তোলা, ভিডিও, এটা সেটা এসব নিয়ে আর কি। আর দেখুন কত সুন্দর, এই যে ওয়াদি হানিফা, ওই যে আমার মামা, ওখানে রোজিনা আছে, আর ওই যে সূর্যটা কত সুন্দর সকালবেলা। তো এদিকে বাচ্চারা ঘুমিয়ে গেছে। আলিজা মোহাম্মদ অনেক এক্সাইটেড ছিল, আগেই বলে এসেছে যে আমি আমার আন্টিকে দেখাবো আমার নতুন জামা পরেছি, কেমন লাগছে। আর এইদিকে এই যে দেলোয়ার ভাই এখানে সীসা বানিয়ে বসে আছে। তো সীসাটা আসলে আমার ফ্রেন্ডের, তো ওরা নিয়ে এসেছে। তো আমি বললাম আমিও একটু ট্রাই করব। তো যাই হোক, একটু ট্রাই করব, আমি বলছি তো একটু পরেই করব। এদিকে মাছ মারার জন্য সবাই চিন্তা ভাবনা করছে কি করা যায়। এদিকে সকালও হয়ে গেছে, ওইদিকে সিকিউরিটি গাইডও বসে আছে। আসলে মাছ ধরা কি, এটা একটা আনন্দ। এখানে খাওয়ার যাইতে ধরাটাই আনন্দ একটা, সৌদি আরবে মাছ ধরা বুঝিনি তো। তো এদিকে দেলোয়ার ভাই অনেক কষ্ট করে যাচ্ছে, আর আমিও হাতে সীসা নিয়ে বসে আছি যে দেখি কি করা যায়। বাসায় বসে বসে কোনো আনন্দ হয় না, খুব সুন্দর একটু আনন্দ হইলো। তো এই যে দেখুন, একটা দুইটা টান মারলাম। আর ওই যে আমার ফ্রেন্ড যারা বান্ধবী, তারা তো পিছনে বসে আছে, তারা ক্যামেরার সামনে টান মারবে না, দরকারও নাই। আমি তো জাস্ট একটু দুষ্টমি করলাম, একটু ভিডিও করলাম দুষ্টমি করে। তো যাই হোক, আমার টানাটানি শেষ। ওই যে দেখুন কত সুন্দর হাঁস আছে এখানে ওয়াদি হানিফাতে। আর এই যে এদিকে বাচ্চারা অনেক দুষ্টমি করতেছে, যেহেতু রোদ উঠে গেছে, অনেক গরম, কেউ ওরা সহ্য করতে পারছিল না গরমে। এদিকে রোদের মধ্যে আলিজা শুয়ে আসছে, আর মাছ মারার চেষ্টা করেও বৃথা হয়ে গেছে সব। তো মাছ ধরা হয়নি, 5-6টা ধরেছিল না, 7টা মতো। তো সেগুলো আমাদেরকে দিয়ে দিছে। তারপর একটা হোটেলে চলে আসলাম, প্রিমিয়াম হোটেল। তো এখানে সবাই একটু নাস্তা করবো বলে চলে আসলাম। আয়াত অনেক কান্না করছিল, ওর ঘুম পাচ্ছিল অনেক। তো যাই হোক, এখানে এত এত মজা পাইছি, আলু ভাজি, ডাল ভাজি, পরোটা, আর এই যে চাটাই স্পেশাল চা, এই চাটাই এত এত মজা, প্রিমিয়াম সুইটসে, এটা বলার মতো না। আর এই যে দেলোয়ার ভাইকে আগে বলে দিছে যে আমরা বিলটা পেমেন্ট করব, বাট সে আমাদেরকে পেমেন্ট করতে দেয়নি। একটু এখানে চালাকি করছে, চুরি করছে আর কি, যেটাকে বলা যায়। সেই ইশারা করে দিছে যেন আমাদের কাছ থেকে বিল না নেয়। আর এইদিকে দেখেন সোনামণিরা বসে আছে, একটু ভিডিও করে নিচ্ছি ওদের। আর ওই যে পিচ্ছি সালমান বাবাটার হাত ভেঙে গেছে আহারে।
তো ওদেরকে বসে একটু ভিডিও করলাম। তো মাছগুলো আমাকেই দিয়ে দিচ্ছে, বললো মাছগুলো নিয়ে যান। আমি বলছি না, আমি নিব না, আমি আরেকজনকে বলছি যে ওকে দিয়ে দেন, ও নিয়ে যাক। তো গাড়িতে দিয়ে দিছে, আমি খেয়ালও করিনি। বাসায় এসে দেখি গাড়িতে জিনিসপত্র বের করতে যেয়ে যে এখানে মাছ আছে। তো ওইগুলো নিয়ে আসছি। তো আনার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম। রোজিনা রান্না বান্না করেছে, দেখুন কত সুন্দর রান্না করেছে। আজকে রোজিনা একাই সব রান্না করেছে, মাশাল্লাহ। আর আমি ঘুমিয়েছিলাম, ভিডিও করেছে আমার মেয়ে আয়াত। ওরাও জানে যে আমি ভিডিও করি, তো ওরা ভিডিও করেছে। এখানে শাক ভাজি, পটল ভাজি, কাঁকরোল ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি, যে মাছগুলো নিয়ে আসলো রান্না, তারপর শাক ডাল। কিন্তু আমার হাজব্যান্ড তো এগুলো খায় না, শুধু ডাল খাবে, আলু ভর্তা খাবে। ওই যে আলু ভর্তা আর একটা ডিম ভেজে দিয়েছি আমি ঘুম থেকে ওঠার পর। আমার জন্য অপেক্ষা করছিল, ওরা খাবে। আর এদিকে আয়াত খুবই খুবই দুষ্টমি করছিল, মানে বলতেছে খুব মজা খুব মজা। আয়াত আবার মাছ খাওয়ার জন্য ভীষণ পাগল। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আইডিটি ফলো করতে ভুলবেন না, লিপি আহমেদ। এবং আমার টিকটক আইডিটি লিপি আহমেদ 1। আমার চ্যানেলটি হচ্ছে জারা নুরা লিটল ব্রাদার। আল্লাহ হাফেজ।